সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভৌত বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র দেখে নেব। এই প্রশ্নপত্রের এমসিকিউ ও এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের ফিজিক্যাল সায়েন্সের এই প্রশ্নপত্র এবং তার সঙ্গে সিলেবাসের নাম্বার বিভাজনটি আমরা দেখব। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নপত্রগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে নেবে ফোনে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তো চলো আমরা দেখে নিই ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রটি। দেখো সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে তোমাদের। প্রথম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, এরপর হচ্ছে গ্যাসের আচরণ, নেক্সট অধ্যায় হচ্ছে আলো, এরপরের অধ্যায় হচ্ছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আর হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। তো এই 5টি অধ্যায় তোমাদের ভালোভাবে পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, এরপর দেখো কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে সেটা এখান থেকে দেখানো। তো 40 নম্বরের পরীক্ষা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নেওয়া হবে, সেখানে 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথম যে অধ্যায় রয়েছে অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে কিন্তু টোটাল প্রথমে 7টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া থাকবে। তো এই 7টা প্রশ্ন হচ্ছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে একটি দেওয়া থাকবে, গ্যাসের আচরণ থেকে থাকবে একটি, আলো থেকে থাকবে 3টি, পর্যায় সারণী সেখান থেকে একটি দেওয়া থাকবে, আয়নীয় ও সমযোজী বন্ধন সেখান থেকে থাকবে একটি। এরপর থাকবে 9টি এসএকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়। ঠিক আছে, সত্য মিথ্যা নির্ণয় করতে হয়, শূন্যস্থান পূরণ করতে হয়, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের 9টি টোটাল। এগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, তো এই 9টি যে প্রশ্ন তোমাদের পরিবেশের জন্য ভাবনা সেখান থেকে থাকবে 2টি, গ্যাসের আচরণ সেখান থেকে থাকবে 2টি, আলো থেকে 3টি দেওয়া থাকবে, পর্যায় সারণী থেকে 1টি এবং আয়নীয় ও সমযোজী বন্ধন সেখান থেকে থাকবে 1টি। ঠিক আছে, এরপর থাকবে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন, 6টা লিখতে হবে, 6 2 12 নম্বর। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই 6টা প্রশ্ন তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন সেখান থেকে 2টি দেওয়া থাকবে, আর বাকি অধ্যায়গুলো থেকে থাকবে 1টি করে। ঠিক আছে, টোটাল 6টা। আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 4টি, 3 4 12 নম্বর। ঠিক আছে, এই 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের যে আলো থেকে থাকবে 2টি প্রশ্ন, ঠিক আছে, আর গ্যাসের আচরণ থেকে থাকবে 1টি এবং পর্যায় সারণী সেখান থেকে থাকবে 1টি। ঠিক আছে, টোটাল 4টি লিখতে হবে, এক্সট্রা প্রশ্ন এখানে কিন্তু দেওয়া থাকবে। ওকে, এইভাবে টোটাল 40 নম্বরের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। ওকে, 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে থাকে। দেখো প্রথমে দেওয়া আছে গ্রুপ এ এবং 1 নম্বর দাগে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক, অর্থাৎ এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, 7টি তোমাদের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া আছে। তো 1 নম্বর দাগে প্রশ্ন বলা হচ্ছে অবতল দর্পণে ফোকাসের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব হয়। অপশান এতে দেওয়া আছে বস্তু অপেক্ষা বড় সৎ, অপশান বিতে বলা হচ্ছে বস্তু অপেক্ষা বড় অসৎ, এবং অপশান সিতে দেওয়া আছে বস্তু অপেক্ষা ছোট সৎ, এবং অপশান ডিতে বলা হচ্ছে কি বস্তু অপেক্ষা ছোট অসৎ। তো অবতল দর্পণে ফোকাসের মধ্যে বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটার প্রকৃতি কীরকম হবে। অপশান বিটা সঠিক উত্তর হবে, বস্তু অপেক্ষা বড় হবে এবং অসৎ হবে। ঠিক আছে, অপশান বি এরটা। এরপর দেখো 2 নম্বর জায়গায় গামা রশ্মি, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কোনটার। অপশান এতে দেওয়া আছে গামা রশ্মি, অপশান বি হচ্ছে এক্স রশ্মি, অপশান সি অতি বেগুনি রশ্মি, অপশান ডি হচ্ছে অবলোহিত রশ্মি। তো এগুলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, সেটা হচ্ছে অবলোহিত রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। ঠিক আছে, অপশান ডি এখানে সঠিক উত্তর। এরপর 3 নম্বর জায়গায় যদি চোখ দূরের বস্তু ঠিক দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে না পায় তবে এই ত্রুটি সংশোধনে ব্যবহৃত হয়। অপশান এতে বলা হচ্ছে উত্তল দর্পণ, অপশান বি হচ্ছে অবতল দর্পণ, অপশান সিতে দেওয়া আছে উত্তল লেন্স। ঠিক আছে, এবং অপশান ডিতে দেওয়া আছে অবতল লেন্স। তো যদি আমরা দূরের জিনিস ঠিকঠাক দেখতে পাই কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে না পাই তাহলে এই ত্রুটি সংশোধনের জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয় না, উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশান সি এরটা এখানে সঠিক উত্তর হবে, উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 4 নম্বর দাগে ওজোন স্তর ধ্বংস করে না। অপশান এ সিএফসি, অপশান বিতে দেওয়া আছে N2O, অপশান সি হচ্ছে CCl4, অপশান ডিতে দেওয়া আছে CO2। তো ওজোন স্তরে ধ্বংস করে না, এগুলোর মধ্যে অপশান ডি এরটা সঠিক উত্তর হবে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এটা ওজোন স্তরের কোনো ক্ষতি করে না। পরের প্রশ্ন 5 নম্বর দাগে PV = W/m RT সমীকরণে m এর SI একক হলো। অপশান এতে দেওয়া আছে কেজি, অপশান বি হচ্ছে গ্রাম, অপশান সিতে দেওয়া আছে কেজি মোল টু দি পাওয়ার -1, অপশান ডি হচ্ছে গ্রাম মোল টু দি পাওয়ার -1। তো
তো এখানে এই সমীকরণে এম এর এসআই একক হচ্ছে অপশন সি এরটা হবে সঠিক উত্তর কেজি, ঠিক আছে, কেজি মোল টু দি পাওয়ার -1। এরপর 1-6 নম্বর দেখে সমাবয়তা ধর্ম দেখায় অপশন এ তড়িৎ যোজী যৌগ, অপশন বি হচ্ছে সমযোজী যৌগ, অপশন সি দেওয়া আছে তড়িৎ যোজী ও সমযোজী যৌগ উভয়ই, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো সমাবয়তা দেখা যায় ধর্ম দেখা সেটা হচ্ছে সমযোজী যৌগ, অপশন বি এরটা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট 1-7 নম্বর দাগে পর্যাবৃত্ত ধর্ম নয় কোনটি? অপশন এ পারমাণবিক ব্যাসার্ধ, অপশন বি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অপশন সি হচ্ছে আয়োনাইজেশন এবং অপশন ডিতে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো পর্যাবৃত্ত ধর্ম নয় এখানকার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এটা হবে তেজস্ক্রিয়তা। ওকে, পরবর্তী প্রশ্নগুলো দেখো। অপশন এখানে গ্রুপ বিতে দেওয়া আছে 2 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 9টা প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এখানে 2-1 নম্বর দাগে দেওয়া আছে বয়েলের সূত্র থেকে প্রাপ্ত ধ্রুবক রাশিটি কি? উত্তর হবে এখানে তাপমাত্রা ও গ্যাসের ভর, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য কত হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য 20 কে হবে, ঠিক আছে। এখানে আমাদের উত্তরটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সেলসিয়াস স্কেলে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে হবে 20 কেলভিন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তো বায়ুমণ্ডলের আয়ন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, ঠিক আছে। নেক্সট 2-3 নম্বর প্রমাণ চাপের মান কত? তো প্রমাণ চাপের মান হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপটাই বলা হয় প্রমাণ চাপ। নেক্সট হচ্ছে 2-4 নম্বর ফায়ারি আইস কি? আমরা এখানে উত্তর লিখবো মিথেন হাইড্রেট, ঠিক আছে। মিথেন হাইড্রেটকে বলা হয় ফায়ারি আইস। পরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি বিশ্ব উষ্ণায়নে সক্রিয় এরূপ একটি পদার্থের নাম লেখো। তো কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি সক্রিয় হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন ঘটায় আর কি, সেই গ্যাসটা কি? সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, ঠিক আছে। এটা কার্বন ডাই অক্সাইড থেকে বেশি, ঠিক আছে, সক্রিয় অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন ঘটাতে আর কি। নেক্সট হচ্ছে 2-5 নম্বর এখানে দেওয়া হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর সম্পর্কটি কখন প্রযোজ্য হয়? সম্পর্কটি প্রযোজ্য হয় না কখন, ঠিক আছে। এখানে সাইন আই মানে হচ্ছে আপাতন কোণ আর আর হচ্ছে কি প্রতিসরণ কোণ, ঠিক আছে। তো এখানে আমাদের উত্তর হবে যখন আলোকরশ্মি মাধ্যম দুটির বিভেদ তলে লম্বভাবে আপতিত হয়, ঠিক আছে, তখন এই সম্পর্কটা প্রযোজ্য হয় না। ওকে, 2-6 নম্বর দেখো একটি গোলকের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, এই গোলক কেটে একটি উত্তল দর্পণ গঠন করলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার না 7.5 সেন্টিমিটার। সঠিক উত্তর হবে এখানে 30 সেন্টিমিটার হবে, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ ছিল কত? 30 সেন্টিমিটার। সেই গোলকটা কেটে যখন একটা উত্তল লেন্স তৈরি করা হয় তখন সেই উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধও কিন্তু হবে 30 সেন্টিমিটার। পরের প্রশ্ন দেখো 2-7 নম্বর দাগে আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে, এটা সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা হবে সত্য, আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে। 2-8 নম্বর হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি ড্যাশ শ্রেণীতে অবস্থান করে। এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করতে। তো আমাদের শূন্যস্থানে কি বসবে? 18 নম্বর, ঠিক আছে। 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি 18 নম্বর পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে। এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি 11 নম্বর শ্রেণীতে অবস্থিত। এটা সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে, তো আমাদের এটা হবে মিথ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 2-9 নম্বর মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ, ঠিক আছে। এটা সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। তো মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল দর্পণ, ঠিক আছে। এটা সঠিক উত্তর, সঠিক, তার জন্য আমরা এখানে লিখলাম সত্য, ঠিক আছে। এরপর দেখো কি প্রশ্ন দেওয়া আছে গ্রুপ সি তে। এখানে বলা হচ্ছে নাম্বার 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে, 6×2 12 নম্বর। তো দেখো এখানে 2 নম্বর মানে প্রশ্নগুলো কি ধরনের দেওয়া আছে। নাম্বার 1 বলা হচ্ছে চিত্রের সাহায্যে উত্তল লেন্সের বিবর্ধন ক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন টি স্থির রেখে একটি আদর্শ গ্যাসের ভি থেকে টি ডিগ্রি সেলসিয়াস এর লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে। এটা লেখচিত্র অঙ্কন করতে হবে। আর এরপর বলা হচ্ছে একটি আদর্শ গ্যাসের পিভি থেকে টি কেলভিন লেখচিত্রটি অঙ্কন করো। নেক্সট দেখো এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে গ্যাসের গতিশীলতার সাপেক্ষে দুটি যুক্তি দাও। এরপর হচ্ছে 3 নম্বর ওজোন স্তরের ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এরপর হচ্ছে 4 নম্বর সমযোজ্যতার সংজ্ঞা দাও। সমযোজ্যতা কিভাবে পরিমাপ করা হয়।
নেক্সট হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি লেখন। 3-এর 5 নম্বর এখানে বলা হচ্ছে চিত্রের সাহায্যে C2H2 অণুর গঠন বর্ণনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3-এর 6 নম্বর পর্যায় সারণীতে হাইড্রোজেনকে হ্যালোজেনের শ্রেণীতে স্থাপনের সাপেক্ষে দুটি যুক্তি দাও। ঠিক আছে, পর্যায় সারণীতে হাইড্রোজেনকে হ্যালোজেনের শ্রেণীতে স্থাপনের সপক্ষে দুটি যুক্তি দিতে এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, 6টার উত্তর কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যেগুলো অথবা দিয়ে দেওয়া আছে সেগুলো তোমাদের দুটির মধ্যে যেকোনো একটা লিখতে হবে। এরপর দেখো গ্রুপ ডিতে বলা হচ্ছে কি, এখানে দেওয়া আছে 4 নম্বর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে 3 4 12 নম্বর। তার একে দেওয়া আছে 3টি মৌলের ABC এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 17 18 19, কোনটি ধাতু কোনটি অধাতু কোনটি জারক, ঠিক আছে, কোনটি অজারক পদার্থ সেগুলো লিখতে হবে। ওদের মধ্যে কোনটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 শ্রেণীতে অবস্থান করে, ঠিক আছে, এগুলো লিখতে হবে। এরপর 4-এর 2 নম্বর হচ্ছে চিত্রসহ একটি অবতল লেন্স ও উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। 4-এর এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, তা চিত্রসহ ব্যাখ্যা করো। 4-এর 3 নম্বর হচ্ছে একটি প্রিজমে আলোক রশ্মি আপতিত হলে রশ্মিটি বিচ্যুত কিভাবে হয় তা চিত্রের সাহায্যে দেখাও। এই বিচ্যুতির মান ন্যূনতম হওয়ার শর্ত কি, প্রিজমের বিচ্যুতি কখন বিপরীত হয়। ঠিক আছে, এরপর 4-এর 4 নম্বর দেখো একটি আদর্শ গ্যাসের চাপ 2 গুণ ও আয়তন 3 গুণ করা হলে ওর প্রাথমিক ও অন্তিম উষ্ণতার অনুপাত কত, কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের স্বাভাবিক চাপে পূর্ণাঙ্ক কত হয়। 2 + 3 হচ্ছে প্রশ্নের মান। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 নম্বর মানে 3 4 12 নম্বর। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে এই 5টি অধ্যায় কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিও এবং তার পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখানে গিয়ে চাইলে প্রশ্নগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।